রাসায়নিক কারখানার আড়ালে রমরমিয়ে চলছিল মাদক চক্র। উদ্ধার 12,000 কোটি টাকার নেশাদ্রব্য, গ্রেফতার 12 জন। হায়দ্রাবাদের একটি কারখানায় আচমকা হানা দিয়ে প্রায় 12,000 কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ। দাবি, রাসায়নিক কারখানার আড়ালে রমরমিয়ে চলছিল মাদকের কারবার। মুম্বাই পুলিশের মাদক বিরোধী দল ও ক্রাইম ব্রাঞ্চ এক বিদেশি সহ মোট 12 জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তদন্তকারী দলের একজন বর্ষিয়ান আধিকারিক জানিয়েছেন, ওই মাদকের কারখানার খোঁজ পেতে পুলিশের চররা মাদক পাচারকারীদের সঙ্গে মিশতে শুরু করে। বেশ কয়েক সপ্তাহ পর হদিশ মেলে মাদক তৈরির কারখানার। এরপরই হানা দিয়ে মাদক চক্রটি ভাঙতে সফল হয় পুলিশ। ওই কারখানার মালিক শ্রীনিবাস ভালোটি ও তার সহযোগী তানাজি পাটেও পুলিশের জালে পড়েছে। क्राइम ब्रांच की टीम्स जो हैं वो इन्वॉल्व थी। हमारी क्राइम ब्रांच की एक यूनिट 4 है जो ये ऑपरेशन लीड कर रही थी। एक महीने से जो ये ऑपरेशन चालू था, इसमें हमें नजर आ रहा था कि कहीं ना कहीं मैन्युफैक्चरिंग बड़े तौर पे की जा रही है और मुख्य उद्देश्य मैन्युफैक्चरिंग यूनिट तक पहुंचना था। काफी मेहनत के बाद ये जो मैन्युफैक्चरिंग यूनिट है ये तेलंगाना के चेरापल्ली एरिया के इंडस्ट्रियल एरिया में लोकेट हुई। वहां पे जब रेड की गई तो ये मालूमात मिली कि उसको जो है एक केमिकल फैक्ट्री के रूप में यूज किया जा रहा था और वहां पे उसी की आड़ में ये ड्रग्स मैन्युफैक्चरिंग की यूनिट भी चल रही थी। और बहुत लार्ज स्केल पे कच्चा माल, प्रिकर्सर एलिमेंट्स, 12,000 करोड़ का उससे जो माल तैयार हो सकता है और करीब 32,000 लीटर प्रिकर्सर एलिमेंट्स और 1,000 किलो वेरियस केमिकल पाउडर्स, ये सब वहां पे रिकवर हुए हैं। হায়দ্রাবাদের চেরালাপল্লী এলাকার ওই কারখানায় হানা দিয়ে 12,000 কোটি টাকার মাদকের পাশাপাশি প্রচুর পরিমাণে মাদক তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারী অফিসারদের সূত্রে জানা যাচ্ছে, প্রায় 32,000 লিটার মাদক তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এরপরই কারখানাটি সিল করে দেওয়া হয়েছে। অন্য মাদক পাচারকারীদের খোঁজে তদন্ত জারি রেখেছে পুলিশের বিশেষ দল। এই অভিযানকে সাম্প্রতিক কালের অন্যতম সেরা মাদক বিরোধী অভিযান বলেই মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের মধ্যে কারখানার মালিক ও তার সহযোগীও রয়েছে। মাদক পাচারকারীদের সূত্রে তদন্তকারীরা জানতে পারেন কিভাবে কারখানার আড়ালে চলছে মাদক তৈরির বিরাট চক্র। সেই মাদকই ছড়িয়ে পড়ছে মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যে। এরপরে ওই কারখানায় হানা দেওয়ার পরিকল্পনা করে মুম্বাই পুলিশের বিশেষ দল। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।